আসসালামু আলাইকুম বন্ধুরা, রেজাউল ইলেকট্রনিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে। আজকের ভিডিওটির টপিক হলো কিভাবে নষ্ট রাইস কুকার ঘরে বসেই খুব সহজে ঠিক করবেন। তো আমরা আজকে একটি নষ্ট রাইস কুকার হাতে নিয়েছি। রাইস কুকারটি আমরা ঠিক করব। তার আগে আমরা রাইস কুকারটির সমস্যা দেখে নেব। রাইস কুকারটির সমস্যা দেখে নেওয়ার জন্য প্রথমে আমাদের জ্যাকটি লাগাই দিতে হবে। যদি আপনাদের আমি দেখাই তাহলে প্রথমত আপনারা চেক করবেন রাইস কুকারটি কীভাবে ঠিক আছে। এখানে চাপ দিবেন, এখানে সুইচ দিবেন, সুইচ একাই নিয়ে নিবে। তখন লাইট দেখবেন কোন লাইটে আছে, ওয়ার্মে আছে নাকি কুকে আছে। যদি ছেড়ে দেয় তাহলে দেখেন ওয়ার্মে আছে নাকি কুকে আছে। দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ওয়ার্মে আছে। সমস্যাটি হলো যখন আমি রাইস কুকারটি লোডে দিচ্ছি তখনও ওয়ার্মে থাকতেছে, আর রাইস কুকারটি যখন আনলোড করতেছে অর্থাৎ লোড ছাড়া চলতেছে তখনও ওয়ার্মে চলতেছে। অর্থাৎ ওয়ার্ম বাতি একভাবে জ্বলে থাকার সমস্যাটি কিভাবে সলভ করবেন, চলুন ভিডিওটি শুরু করে ফেলি। তবে তার আগে একটা কথা বলতে চাই, ভিডিওটি অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন, টেনে দেখবেন না, কেননা টেনে দেখলে ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। আরেকটি কথা বলতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। চলুন বন্ধুরা আমরা রাইস কুকারটি খুলে নিই। প্রথমে আমরা প্লাগটি আনপ্লাগ করব, অর্থাৎ খুলে নেব। তারপরে আমরা স্ক্রুগুলা এই তিনটা নাট খুলে নেব। তো বন্ধুরা রাইস কুকারটি খুলে নেওয়ার পরে এরকম আপনারা দেখতে পারবেন। রাইস কুকার খোলার পরে একটি তার বেরিয়ে আসবে। এটা দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, কেননা এটা হচ্ছে দেখুন আর্থিং। তো আমরা যদি কানেকশন আপনাকে দেখাই, এখান থেকে দেখুন, এখান থেকে একটি লাইন আসছে ডায়োডে, ডায়োড থেকে ডাইরেক্ট সুইচে আসছে, সুইচ থেকে গেছে কয়েলে, আর আরেকটা অপোজিট থেকে লাইন এসে ডাইরেক্ট আরেকটাতে গেছে কয়েলে। এখানে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করবেন কোনো কম্পোনেন্ট নষ্ট আছে কিনা, অর্থাৎ কোনো ড্যামেজ বা কোনো পুড়ে যাওয়ার কোনো অপশন পান কিনা। আমরা দেখেন বন্ধুরা এই জায়গায়, অর্থাৎ এই দেখুন এই সুইচটা কিন্তু ড্যামেজ আছে। আমরা যদি লাইন লাগিয়ে চেক করি, আপনারা অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করবেন। প্রথমে আমরা লাইনটা যদি দেই, এখানে এই দেখুন ওয়ার্ম বাতি কিন্তু জ্বলে আছে, কুক বাতি বন্ধ আছে। এখন আমরা প্লাগটা খুলে দেব। খুলে দেওয়ার পরে দেখবো এটা কি হিট হচ্ছে নাকি। হ্যাঁ, এটা ঠিক আছে। এটাকে বলে ম্যাগনেটিক সুইচ। এটা যদি আমি দাবায় ধরে যদি আমি সুইচটা নিচের দিকে দেই তাহলে দেখেন লক হয়ে গেছে। সুইচটা লক করা, এর কাজ হচ্ছে সুইচটা লক করা। আর এখানে এই মেন লাইন থেকে আসছে ডায়োডে, ডায়োড থেকে আসছে সুইচে, সুইচ থেকে ডাইরেক্ট আমাদের কয়েলে আসছে। এই সুইচটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের এই কয়েলটা হিট হবে না। আমরা এই সুইচটা পরিবর্তন করে দেখব। এই দেখুন সুইচটা কিন্তু ভেঙে গেছে। সুইচটা যদি পুড়ে যায়, ভেঙে যায়, তাহলে এই সুইচটা চেঞ্জ করে দিবেন। তারপর কিভাবে বুঝবেন যে এই সুইচটা নষ্ট? যখনই দেখবেন ওয়ার্ম বাতি জ্বলে আছে কিন্তু কুক বাতি জ্বলে নাই, অর্থাৎ কুক বাতি জ্বললেই মেন কয়েলে লাইন যাবে, আর ওয়ার্ম বাতি জ্বললে পরে মেন কয়েলে লাইন যাচ্ছে না। কুক বাতি জ্বললেই বুঝবেন মেন কয়েলে লাইন আছে, অর্থাৎ এটা হচ্ছে মেন কয়েল যেটা হিট দেয়, আমাদের পাতিল হিট দেয় এটা। তো বন্ধুরা আমরা সুইচটা চেঞ্জ করে দেখি। তো আরো ভালো হয় যদি আপনার বাসাতে সিরিজ লাইন থেকে থাকে তাহলে আপনারা সিরিজ লাইনেও চেক দিতে পারেন। সিরিজ লাইন সম্বন্ধে যদি ভিডিও চান তাহলে আমি সিরিজ লাইন সম্বন্ধে একটা ভিডিও দেবো। সিরিজ লাইন কিভাবে তৈরি করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দিব, আপনারা কমেন্ট করবেন অবশ্যই। আমি সিরিজ লাইন সম্বন্ধে আপনাদের একটা সুন্দরভাবে বেসিক নলেজ সহ আমি ভিডিও দিব। আমরা সিরিজ লাইনে লাগাইছি, অর্থাৎ যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ওই যে আমি সিরিজ লাইনে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ ওই দেখেন ওই পাশে একটা ভাল্ব, ওইটা সিরিজ লাইন। আমি যদি এখানে যদি শর্ট করি তাহলে কিন্তু সিরিজ লাইনটা জ্বলে উঠবে। এখানে এই সুইচটা শর্ট করব, সুইচটা শর্ট করে দেখব আসলে আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা ওই দেখুন সাইডে কিন্তু আলো দেখা যাচ্ছে। এই দেখুন বন্ধুরা ওই যে সিরিজ লাইন কিন্তু জ্বলতেছে, অর্থাৎ সিরিজের বাল্ব কিন্তু জ্বলতেছে, অর্থাৎ এই সুইচটারই প্রবলেম। এই সুইচটারই প্রবলেম, আমরা আর কিছু দেখবো না, এই সুইচটা চেঞ্জ করে দেবো সরাসরি। তার আগে আমরা লাইনটি ডিসকানেক্ট করে নিব। এখানে খোলার আগে আপনাকে এইখানে খুলতে হবে। আপনাদের সুবিধার্থে আপনারা একটি একটি করে খুলে একটি একটি করে লাগাইতে পারেন। এই দেখুন একটা লাইন আসছে কয়েলে আর একটা লাইন গেছে ডাইরেক্ট সুইচে। এটা আমি খুলে রাখছি, এই যে এটা লক সিস্টেম, আর এটা ডাইরেক্ট এখানে এই জায়গায় খুললে পরে সুইচটা খুলে যাবে। যদি আপনাদের দেখাই এই যে সুইচটা এমন হবে দেখতে। যদি আমি নতুন সুইচ দেখাই তাহলে এই দেখুন এই সুইচের যে ঘাতটা দেখতেছেন এটা নিচে থাকবে, অলওয়েজ নিচে থাকবে। যখন এটা নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে তখন এই লকটা উঠে যাবে, আর যখনই লক করা থাকবে তখন এটা ডিসকানেক্ট থাকবে, এই সুইচিংটা ডিসকানেক্ট থাকবে। তো বন্ধুরা আমি এটা লাগিয়ে নিই।
তো এই তারটি আমরা উপরে লাগাই দিব। এই যে টাইট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু সুইচটি লাগিয়ে নিয়েছি। যদি আমরা চেক দিই, এবার সিরিজ লাইনে চেক দিই, তাহলে সাইডে দেখুন, সাইডে কিন্তু সিরিজ লাইন জ্বলতেছে। আর যদি আমি ডাইরেক্ট দিয়ে দেখাই, বাতি জ্বলতেছে। আর যখন আমি নিচে নামাবো, এই দেখুন কুকে চলে যাচ্ছে, নিচে নামাবো কুকে চলে যাচ্ছে। তো বন্ধুরা এভাবে রাইস কুকারটি ঠিক করবেন। আর রাইস কুকারের বেশিরভাগ সমস্যাটা হয় এই ম্যাগনেটিক সুইচ, তারপরে এই সুইচ, এই দুইটাই বেশি প্রবলেম হয় আর কি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে আপনি ঘুরে আসতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা আমরা এখন রাইস কুকারটি পুরোপুরি সেট করব। তো চলুন রাইস কুকারটি সেট করে ফেলি। এটা হচ্ছে আর্থিন, তাই আমরা বডিতে দেবো। এটা বডি বলা চলে, বডি আর্থিন যেটাই বলেন আর কি। এটা এখানে লাগাই দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু রাইস কুকারটি পুরোপুরি সেটিংও করে ফেলেছি। তো আমরা যদি চেক দিয়ে দেখি, এখন প্রথমে দেখুন ওয়ার্ম বাতি চলে আসে, কিন্তু এই দেখুন লাইটের আলোর কারণে বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পারছেন কিনা, তাও যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। এই দেখুন কুক বাতি কিন্তু জ্বলতেছে না। আর যখন আমি এখানে ধরে রাখবো, ধরে রেখে এই দেখুন বন্ধুরা কুক বাতি কিন্তু জ্বলে আছে। এই যে কুক বাতি জ্বলে আছে, ওয়ার্ম বাতি কিন্তু জ্বলে না। এখন কয়েলটা যথেষ্ট পরিমাণ হিট আছে। তো বন্ধুরা সমস্যাটি সলভ করে ফেলেছি। তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের রাইস কুকারটি ঘরে বসেই নিজেরাই ঠিক করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওটিতে।